নিজের যত্ন নিন, কারণ সমাজ আপনার ত্যাগ মনে রাখে না। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক নারী তার স্বামীর পরকীয়ার কথা বলেছেন। ভিডিওটি দেখে সত্যি বলতে তার জন্য আমার খারাপ লেগেছে। 2টি সন্তান বড় করেছে, অথচ তার স্বামী অন্য নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। কিন্তু ভিডিওটা এখানেই শেষ নয়। ভিডিওর কমেন্টে যা দেখলাম তা আরো বেশি হতাশাজনক। অধিকাংশ মন্তব্য ওই নারীর সৌন্দর্য নিয়ে। কেউ বলেছে একে দেখে মনে হচ্ছে মায়ের বয়সী, আবার কেউ বলেছে এমন বউ থাকলে আমিও পরকীয়া করতাম। শুধু পুরুষরাই নয়, অধিকাংশ নারীর মন্তব্য ছিল অপমানজনক। কিন্তু প্রশ্ন হলো, এই নারী বিয়ের সময় কি এমন ছিল? না, তিনি যথেষ্ট সুন্দরী ছিলেন, নইলে তার স্বামী তাকে বিয়ে করতেন না। তাহলে আজ তার এই অবস্থা কেন? খুবই সহজ উত্তর, সংসার, স্বামী, সন্তান সামলাতে সামলাতে তিনি নিজেই যত্ন নেওয়ার সুযোগ পায়নি। স্বামীর দায়িত্বহীনতা, শ্বশুর বাড়ির মানসিক চাপ, ঘর সংসারের বোঝা কাঁধে নিয়ে হয়তো ঠিক মতো বিশ্রামও নিতে পারেনি। দিন শেষে তার সৌন্দর্য নয়, তার পরিশ্রমকেই অবমূল্যায়ন করা হচ্ছে। তাই মেয়েরা নিজেকে উপেক্ষা করবেন না। এই সমাজ আপনার আত্মত্যাগ মনে রাখবে না। স্বামী, সন্তান, সংসার সামলানোর পাশাপাশি নিজের যত্ন নিজেকেই নিতে হবে। সময় দিন নিজেকে, নিজের রূপচর্চার উপরে মন দিন। যদি আপনি আপনার স্বামীর ঘরটা টিকাতে চান তবে এখনই সাবধান হয়ে যান। সংসারের সমস্ত টাকা দিয়ে আসবাবপত্র, হাঁড়ি পাতিল না কিনে নিজের জন্য একটা ফেস ওয়াশ কিনুন, নিজের জন্য একটা ফেয়ার লাভলি কিনুন। নিজের পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজেকে পরিপাটি করে গুছিয়ে রাখুন, সাজগোজ করে থাকুন, নিজের সৌন্দর্যকে উপভোগ করুন। প্রতিদিন অন্তত নিজেকে 10 মিনিট সময় দিন। আপনি নিজেই যদি আপনাকে ভালোবাসতে না পারেন তবে পৃথিবীর কেউ আপনাকে ভালোবাসতে পারবে না। আপনার ভালোটা আপনাকেই দেখতে হবে। নিজেকে সময় দিন, নিজের যত্ন নিন, নিজেকে ভালোবাসুন। যদি সংসারটা টিকাতে চান, সংসার টিকে থাকলে কাজ অনেক হবে। আপনার যদি সৌন্দর্য না থাকে তবে আপনি যাই করেন না কেন আপনার স্বামীকে আটকে রাখতে পারবেন না, ধরে রাখতে পারবেন না। সে অন্য কারো কাছে চলে যাবে।